রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার বার্তা, ইরান ইস্যুতে বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণ। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমরা এমন একটি আন্তর্জাতিক বার্তা নিয়ে কথা বলবো যা বৈশ্বিক রাজনীতির শক্তির ভারসাম্যকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। খবর এসেছে, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া একসঙ্গে ইরানের পক্ষে অবস্থান জানিয়েছে। আর অন্যদিকে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রশ্ন হচ্ছে, বিশ্ব কি আবার দুই শক্তি বলয়ে বিভক্ত হতে যাচ্ছে? বৈশ্বিক শক্তির নতুন সমীকরণ। বিশ্ব রাজনীতি কখনো শূন্য থাকে না। একটি শক্তি যখন আগায়, অন্য একটি শক্তি ভারসাম্য তৈরি করতে এগিয়ে আসে। রাশিয়া দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের বিরুদ্ধে কৌশলগত অবস্থানে আছে। চীন অর্থনৈতিকভাবে দ্রুত উত্থান ঘটিয়ে বৈশ্বিক শক্তির কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেছে। উত্তর কোরিয়া সামরিক সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে নিজের অবস্থান জানান দিয়ে আসছে। এই তিন দেশের একত্র বার্তা শুধু ইরানকে সমর্থন নয়, এটি একটি ভূ রাজনৈতিক সংকেত। ইরান কেন গুরুত্বপূর্ণ? ইরান মধ্যপ্রাচ্যের কৌশলগত কেন্দ্র। তেল, গ্যাস, হরমুজ প্রণালী সবকিছু মিলিয়ে ইরানের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ইরান দুর্বল হয়, তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে যাবে। আর সেই পরিবর্তন বিশ্ব অর্থনীতি পর্যন্ত প্রভাবিত করবে। এটা কি নতুন কোল্ড ওয়ার? বিশেষজ্ঞদের একটি অংশ বলছেন, এটি সরাসরি যুদ্ধ নয়, কিন্তু এটি শক্তির অবস্থান নেওয়ার লড়াই। একদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল বলয়, অন্যদিকে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া বলয়। এই অবস্থান যদি আরো শক্ত হয়, তাহলে বিশ্ব রাজনীতি আবার দুই মেরুতে ভাগ হতে পারে, যেমনটা আমরা ঠান্ডা যুদ্ধের সময় দেখেছিলাম। রাশিয়ার কৌশল। রাশিয়া চায় যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে। মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র দুর্বল হলে রাশিয়ার প্রভাব বাড়বে। এটি সরাসরি সামরিক লড়াই নয়, এটি প্রভাবের লড়াই। চীনের হিসাব। চীন সরাসরি যুদ্ধ চায় না, কিন্তু চীন চায় তার জ্বালানি সরবরাহ ও বাণিজ্য রুট নিরাপদ থাকুক। ইরান চীনের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার, তাই চীনের সমর্থন অর্থনৈতিক ও কৌশলগত দুটোই। উত্তর কোরিয়ার অবস্থান। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থানে। তাদের জন্য এই ঐক্য একটি রাজনৈতিক বার্তা, আমরা একা নই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বার্তা। এই ঐক্যবদ্ধ অবস্থান সরাসরি যুদ্ধ ঘোষণা নয়, কিন্তু এটি একটি কৌশলগত সতর্ক বার্তা। বার্তাটি হলো, যদি ইরানের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপ নেওয়া হয়, তাহলে আন্তর্জাতিক প্রতিক্রিয়া সীমাবদ্ধ থাকবে না। বিশ্ব অর্থনীতির ঝুঁকি। যদি এই উত্তেজনা বাড়ে, তেলের দাম বাড়বে, শিপিং রুট ঝুঁকিতে পড়বে, ডলারের বাজারে অস্থিরতা সৃষ্টি হবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশও এর প্রভাব থেকে মুক্ত থাকবে না।
বাংলাদেশের জন্য কি বার্তা? বাংলাদেশের মতো দেশকে খুব সতর্ক কূটনীতি অনুসরণ করতে হবে, কারণ আমাদের বাণিজ্য, প্রবাসী আয়, আমদানি রপ্তানি সবই বৈশ্বিক স্থিতিশীলতার উপর নির্ভরশীল। একটি ভুল কূটনৈতিক বার্তা অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে। প্রিয় দর্শক, রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার এই ঐক্য শুধু ইরানকে সমর্থন নয়, এটি বিশ্ব শক্তির ভারসাম্যে নতুন বার্তা। বিশ্ব কি আবার দুই মেরুতে ভাগ হবে, নাকি কূটনৈতিক সমাধান আসবে? এখনো পূর্ণাঙ্গ যুদ্ধের ঘোষণা নেই, কিন্তু শক্তির অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। রাজনীতির ভাষায় এটাকে বলে পাওয়ার সিগন্যালিং। আজকের বিশ্বে সরাসরি যুদ্ধের আগে আসে কৌশলগত বার্তা, এবং সেই বার্তাই এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। শেষ প্রশ্ন আপনাদের জন্য, এটি কি তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস, নাকি এটি কূটনৈতিক চাপ সৃষ্টির কৌশল? আপনার মতামত কমেন্টে জানান, ভিডিওটি শেয়ার করুন, সত্য জানুন, বিশ্লেষণ শুনুন, সচেতন থাকুন। আসসালামু আলাইকুম।